হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি প্ল্যানার মেশিনের ড্রাইভিং মেকানিজম নিয়ে বিশদ আলোচনা করব। তো এইখানে আমি যে ড্রাইভিং মেকানিজমটা আলোচনা করব সেটা হলো ওপেন অ্যান্ড ক্রস বেল ড্রাইভ। তো দেখতে থাকো ভিডিওটি। তো এর আগে আমরা জেনেছি যে প্ল্যানিং মেশিন কি, প্ল্যানিং মেশিন কিভাবে কাজ করে, প্ল্যানিং মেশিন দিয়ে আমরা কি করি। তো প্ল্যানিং মেশিনে আমরা যখন মেশিনিং করতে যাই তখন কিন্তু যে টেবিলটা থাকে টেবিলটা রেসিপ্রোকেট করে, টেবিলটা মুভ করে। এবার টেবিলটা যখন মুভ করে কাটিং এর সময় টেবিলটা ধীরে ধীরে মুভ করে, বা যখন ফেরত যায় তখন কিন্তু টেবিলটাকে তাড়াতাড়ি আমরা ফেরত নিয়ে যাই। এটা কেন করি? কারণ যখন কাটিং করছি তখন তো সময় যেটা লাগছে সেটা আমাদের কাটিং এর সময় লাগছে, ঠিক। কিন্তু যখন আমরা ফেরত যাচ্ছি, ওয়ার্কপিসটাকে ফেরত নিয়ে যাচ্ছি বা টেবিলটা ফেরত যাচ্ছে ইনিশিয়াল পজিশনে, তখন কিন্তু কোনো রকম কাটিং হচ্ছে না। তাহলে মনে করো যে কাটিং করার জন্য আমার 10 সেকেন্ড সময় লাগলো, ফেরত যাওয়ার জন্য যদি 10 সেকেন্ড সময় লাগে, তাহলে সেই 10টা সেকেন্ড স্ক্র্যাপ টাইম হিসেবে ধরা যাচ্ছে। কিন্তু এই 10টা সেকেন্ড যদি কমিয়ে আমরা 6 সেকেন্ডে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রতিবার 4 সেকেন্ড করে এক্সট্রা আমাদের সেভ হয়, যেটা কাটিং করতে আমাদের কম সময় লাগবে, কাটিং টাইম হিসেবে ধরা হবে কম সময়। তাহলে টোটাল কাটিংটা করতে আমাদের কত সময় লাগছে? 16 সেকেন্ড। কিন্তু আগে যখন 10 সেকেন্ড কাটিং করতে এবং 10 সেকেন্ড ফেরত যেতে সময় লাগছিল, তখন মোট কত সময় লাগছিল? 20 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড সেখানে সময় নষ্ট হচ্ছিল। এবার 4 সেকেন্ডটা খুব অল্প মনে হলেও কিন্তু যখন আমরা মাস প্রোডাকশন করবো, সারাদিন ধরে মেশিনটা চলবে, তখন কিন্তু প্রতিবার 4 সেকেন্ড, প্রতিটা স্ট্রোকে 4 সেকেন্ড করে কিন্তু অনেকটা পরিমাণ সময় হয়ে যায়, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে। তো এটা যাতে না হয় এই জন্য কুইক রিটার্ন মেকানিজমটা প্ল্যানিং মেশিনে এই ক্ষেত্রে ধরা হয়ে থাকে। তো এবার দেখো ড্রাইভিং মেকানিজম বিভিন্ন রকমের হয়। এই যে প্ল্যানিং মেশিন আছে, এই টেবিলের উপরে ড্রাইভিং মেকানিজমটা কাজ করে। তো আমরা এই ক্ষেত্রে যেটা ইউজ করব সেটা হলো ওপেন বেল ড্রাইভ অ্যান্ড ক্রস বেল ড্রাইভ। এবার ওপেন বেল ড্রাইভ মানে কি? ওপেন বেল ড্রাইভ মানে ধরো আমাদের মোটরের পুলি থেকে এই যে মেশিনের পুলি আছে সেখানে পাওয়ার সাপ্লাই নেওয়া হয়। এবার এটা মনে করো একটা আঙুল আমার মোটর, একটা আঙুল মনে করো যে এই যে মেশিন আছে মেশিনের পুলি, তাহলে এটাকে বলছি আমরা ওপেন বেল ড্রাইভ ডাইরেক্ট। যদি আমার বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গার যদি মোটর ড্রাইভ হয় বা ড্রাইভার হয়, ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার যদি ড্রিভেন হয়, তাহলে ড্রাইভারটা যেদিকে ঘুরবে, ড্রাইভারটা যদি ক্লকওয়াইজ ঘুরে, আমাদের ড্রিভেনটা কিন্তু সে ক্লকওয়াইজে ঘুরবে। এবার যদি এটা ওপেন বেল ড্রাইভ বলা হয়। এবার যদি এটাকে ক্রস বেল ড্রাইভ করে নিই, তাহলে এটাকে আমরা ক্রসে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখো এই জিনিসটা এরকম ধরনের হয়, ক্রসে হয়, তাহলে এটাকে বলছি আমরা ক্রস বেল ড্রাইভ। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার যদি বাঁ হাতে ইন্ডেক্স ফিঙ্গার ড্রাইভার এবং ডান হাতে ইন্ডেক্স ফিঙ্গার যদি আবার ড্রিভেন হয়, তাহলে ড্রাইভারটা যদি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে দেখো আমাদের এই ডান হাতে ইন্ডেক্স ফিঙ্গারটা মানে ড্রিভেনটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে ওপেন বেল ড্রাইভে আমরা একই দিকে মুভমেন্ট পাচ্ছি বা মোশন পাচ্ছি, আর কিন্তু ক্রস বেল ড্রাইভে আমরা অপোজিটে মোশন পাচ্ছি। তাহলে একটাকে আমরা কাটিং এর জন্য ইউজ করব, একটাকে রিটার্নের জন্য ইউজ করব। কোনটাকে কাটিং এর জন্য ইউজ করব, কোনটাকে রিটার্নের জন্য ইউজ করব? দেখো যখন আমরা ওপেন বেল ড্রাইভ ইউজ করছি, এই যখন এটা হলো ওপেন বেল ড্রাইভ, দেখো এর সাথে এই যে পুলির কন্ট্যাক্ট এরিয়া দেখতে পাচ্ছ, এটা হলো কন্ট্যাক্ট এরিয়া। কন্ট্যাক্ট এরিয়া এরকম ফিক্সড। তা এটাকে যখন আমরা ক্রস বেল ড্রাইভে কনভার্ট করছি, তখন দেখো কন্ট্যাক্ট এরিয়া পুলির সাথে এই যে বেল্টের কন্ট্যাক্ট এরিয়া, কন্ট্যাক্ট সারফেস, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ফ্রিকশন বেশি পাবো, ফ্রিকশন বেশি মানে কাটিং এর জন্য স্ট্রেন বেশি পাবো। তাহলে স্ট্রেন বেশি পাওয়া কখন প্রয়োজন, উচিত আমাদের কখন স্ট্রেন বেশি লাগছে? সেটা হলো কাটিং এর সময়। দেখো কাটিং এর সময় ওয়ার্কপিসের সাথে টুলের কন্ট্যাক্ট হচ্ছে, ফলে বেশি পরিমাণ ফোর্স লাগছে। কিন্তু রিটার্নের সময় টুলের সাথে ওয়ার্কপিসে কোনো রকম কন্ট্যাক্ট থাকে না। তাহলে বেল্টের সাথে যখন যে পুলি আছে, পুলির কন্ট্যাক্ট সারফেস যখন সব থেকে বেশি, তখন আমরা স্ট্রেন সব থেকে বেশি পাবো। তাহলে সেটাকে আমরা কাটিং এর জন্য ইউজ করব বা ফরওয়ার্ড স্ট্রোকের জন্য ইউজ করব। কিন্তু যখন আমাদের নন কাটিং হচ্ছে, যখন ফেরত আসছে, তখন আমরা ওপেন বেল ড্রাইভটাকে ইউজ করব। তাহলে ক্রস বেল ড্রাইভটাকে ইউজ করব আমরা কাটিং স্ট্রোকের জন্য, আর আমরা ওপেন বেল ড্রাইভটাকে ইউজ করব আমরা রিটার্ন স্ট্রোকের জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করছি, ফরওয়ার্ড স্ট্রোক আমরা ইউজ করছি ক্রস বেল ড্রাইভের সময়, আর আমরা যে রিটার্ন স্ট্রোকটা ইউজ করছি আমরা এই যে ওপেন বেল ড্রাইভ সেটাকে। তো ওপেন বেল্ট এবং ক্রস বেল ড্রাইভ যে ইউজ করা হয় সেটা আমরা দেখলাম। তো এই মেকানিজমটা কিভাবে কাজ করে ফরওয়ার্ড স্ট্রোকে এবং রিটার্ন স্ট্রোকের সময়, চলো সেটাকে এবার দেখে নেওয়া যাক। তো এটা হলো এই যে মেকানিজমের একটা লেআউট ডায়াগ্রাম। এখানে এটা হলো আমাদের টেবিল, এই জিনিসটা হলো আমাদের টেবিল। টেবিলে দেখো টি স্লট কাটা আছে। টেবিল মানে কোনটা? এই যে উপরে পোর্শন, এটা হলো আমাদের টেবিল। এবার এই যে মেকানিজমটা টোটালি বেডের নিচে থাকে, বেডের নিচে এই মেকানিজমটা থাকে। এবার এই ক্ষেত্রে যেটা কাজ করে সেটা হলো একটা ট্রিপ ডগ কাজ করে, সেটা আমি বিশদে বলবো কি জিনিস। তো এটা হলো আমাদের টেবিল। এই টেবিলের নিচে এখানে র্যাক থাকে, র্যাক স্ট্রেট বরাবর থাকে, আর র্যাকের সাথে কানেক্টেড থাকে এই যে গিয়ার, এই গিয়ারটা কানেক্টেড থাকে। এই গিয়ারের সাথে এই শ্যাফট আছে, শ্যাফটের মাঝে দেখো স্পিড রিডাকশন সিস্টেম আছে, এবং এটা যুক্ত আছে এই যে শ্যাফট আছে, এই শ্যাফটের সাথে এটা যুক্ত আছে। এবার এখানে ফাস্ট পুলি আর লুজ পুলির কনসেপ্ট কিন্তু আমাদেরকে জানতে হবে। আশা করছি তোমরা ফাস্ট পুলি এবং লুজ পুলির কনসেপ্ট তোমরা জানো। ফাস্ট পুলি মানে যেই পুলি
ফিক্সলি রিজিডলি ফিক্স থাকে শ্যাফটের সাথে, মানে শ্যাফট ঘুরলে পুলি ঘুরবে। আর লুজ পুলি হলো যে যদি শ্যাফট ঘুরে তাহলে কিন্তু পুলি ঘুরবে না, মানে সেই ক্ষেত্রে মাঝে মানে শ্যাফট এবং পুলি যে কানেক্টেড এরিয়া সেখানে কি দেওয়া আছে, বল বিয়ারিং দেওয়া আছে, মানে পুলিকে যদি ঘোরানো হয় শ্যাফট ঘুরবে না, শ্যাফট ঘোরালেও পুলি ঘুরবে না, সেটা হলো লুজ পুলি। আর ফাস্ট পুলি কি, ফাস্ট পুলি হলো যে পুলির সাথে শ্যাফট ফিক্সড আছে, রিজিডলি ফিক্সড করা আছে, এবার পুলি ঘুরলে শ্যাফট ঘুরবে বা শ্যাফট ঘুরলে পুলি ঘুরবে। তাহলে বোঝা গেল ফার্স্ট পুলি লুজ পুলি কি। দেখো কোনটা কোন পুলি ভালোভাবে বুঝে নেওয়া যাক। দেখো এই ক্ষেত্রে এটা হলো আমাদের ফার্স্ট পুলি, তার মানে এটা হবে আমাদের ফার্স্ট পুলি, বোঝা গেছে। এবার এটা দেখো লুজ পুলি, তার মানে এটা হবে আমাদের লুজ পুলি। আবার এটা দেখো ফার্স্ট পুলি, তার মানে এটা হবে আমাদের ফার্স্ট পুলি। আর এটা আমাদের লুজ পুলি, তার মানে এটা হবে আমাদের লুজ পুলি। তার মানে এই মুহূর্তে কোনটা আছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওপেন বেল ড্রাইভ আছে। দেখো ফার্স্ট পুলির সাথে ফার্স্ট পুলি বেল্ট আছে, এই লুজ পুলির সাথে লুজ পুলি বেল্ট আছে, তাই এই ক্ষেত্রে আমরা বলতে পারি ওপেন বেল ড্রাইভে ঘুরছে। ওপেন বেল ড্রাইভ আমরা কি ক্ষেত্রে নেবো বলেছিলাম, রিটার্ন স্ট্রোকের ক্ষেত্রে নেবো বলেছিলাম। আর ক্রস বেল ড্রাইভ ফরওয়ার্ড স্ট্রোকের সাথে। এবার দেখো এখানে আছে আমাদের বেল শিফটার, পুলিগুলো সব বোঝা গেল, বেল শিফটার আছে। তাহলে এই যে পুলি ঘুরবে মানে এই শ্যাফটটা ঘুরবে, মানে এই টেবিলের সাথে এইটা আছে মানে এটা ঘুরবে, এটা ঠিক। এইবার যখন মনে করো যে এই যে ফরওয়ার্ড স্ট্রোক, ফরওয়ার্ড স্ট্রোক আমরা কিভাবে দেবো, এখন তো রিটার্ন স্ট্রোকের মধ্যে চলছে, এই টেবিলটা মুভ করে গেল, টেবিলটা মুভ করছে, টেবিলটা মুভ করার পর লাস্ট পজিশনে পৌঁছে যাওয়ার আগে টেবিলের সাথে একটা লিভার লাগানো থাকবে এবং লিভারের সাথে কানেক্টেড থাকবে এই যে বেল শিফটার। এই বেল শিফটারটা কিভাবে কাজ করে, এই যে বেল শিফটার এখানে করে একটা পার্টিশন আছে আর এখানে করে একটা পার্টিশন আছে, তাহলে এটাকে যদি আমরা এদিকে পুশ করি তাহলে এই যে বেল্ট এবং এই বেল্ট আছে এটাকে, বেল্টটা এদিকে সরে যাবে, এই বেল্টটা এদিকে সরে যাবে। তার মানে কি, তার মানে এই যে পুলি আছে পুলির উপর থেকে বেল্ট এখানে চলে আসবে এবং এই পুলির থেকে বেল্ট এখানে চলে আসবে, সেম একইভাবে একসাথে এদিকে চলে আসবে, একসাথে এদিকে চলে আসবে, এই যে বেল্ট আছে বেল্ট। তাহলে তখন কি হবে, তখন এখানে লুজ পুলি হয়ে যাবে আর এখানে ফাস্ট পুলি হয়ে যাবে, তখন কিন্তু ক্রস বেল ড্রাইভ হবে, তখন মানে কাটিং স্ট্রোকের ক্ষেত্রে হবে। আবার যখন এদিক হয়ে গেল তখন আবার এটাকে এদিকে ঠেলে দেওয়া হবে, তাহলে এই বেল্ট এখানে চলে আসবে আর এই বেল্ট এখানে চলে আসবে, মানে আগের পজিশন, তখন কিন্তু আবার রিটার্ন স্ট্রোক হতে থাকবে, মানে ওপেন বেল ড্রাইভে চলে যাবে। তাহলে এই যে ঠেলে দেওয়া এটা কি ম্যানুয়ালি মানুষ করে না অটোমেটিক ভাবে হয়? দেখো এটা অটোমেটিক ভাবে হয়। তোমরা স্ক্রিনের উপরে যে ভিডিও দেখতে পাচ্ছ সেখানে দেখতে পাচ্ছ যে এটা হলো ট্রিপ ডগ। দেখো এই ট্রিপ ডগ কার সাথে সেট করা আছে, ট্রিপ ডগটা সেট করা আছে টেবিলের সাথে। দেখো টেবিল যখন একটা নির্দিষ্ট পজিশনে পৌঁছে যাচ্ছে, মানে এন্ডিং পজিশনে পৌঁছে যাচ্ছে, তখন টেবিলের সাথে যে লিভারটা আছে সেটা ট্রিপ ডগে ধাক্কা মারছে। ট্রিপ ডগে ধাক্কা মারার জন্য এমনভাবে মেকানিজম করা আছে, এই মেকানিজমের জন্য এই যে বেল শিফটার আছে বেল শিফটারটা শিফট করে যাচ্ছে। আবার যখন ফেরত আসছে তখন আবার দেখো ট্রিপ ডগে ধাক্কা মারছে, ট্রিপ ডগে ধাক্কা মারার জন্য আবার কি হচ্ছে, বেলটা আবার শিফট করছে আগের পজিশনে। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে, এভাবে অটোমেটিক্যালি ফরওয়ার্ড স্ট্রোক এবং রিটার্ন স্ট্রোক হতে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে মানুষের কিন্তু কোনো রকম ভূমিকা নেই, মেশিনে অটোমেটিক এই ক্ষেত্রে হচ্ছে। এবার দেখো তাহলে যখন আমরা কাটিং করছি ফরওয়ার্ড স্ট্রোকে বেশি সময়, রিটার্ন স্ট্রোকে অল্প সময়, এই ব্যাপারটা কিভাবে হচ্ছে স্যার, তো এটা বোঝো। তাই দেখো আমরা কি জানি, যখন ছোট পুলি থেকে বড় পুলিতে পাওয়ার ট্রান্সমিট হবে তখন সেখানে কম ঘুরবে। মানে কি, দেখো সাইকেলে যখন আমরা প্যাডেল করি, প্যাডেলের সাথে যে গিয়ারটা থাকে সেটা কিন্তু সেই গিয়ারটা বড় হয় যেখানে চেন লাগানো থাকে, আর পিছনে চাকার সাথে যে গিয়ারটা থাকে সেই গিয়ারটা কিন্তু ছোট হয়। তার মানে আমরা যখন অল্প প্যাডেল করব, এক প্যাডেল করলে চাকাটা 3 পাক ঘুরবে। কেন? কারণ সেই ক্ষেত্রে ছোট গিয়ারের সাথে সেট করা আছে। এবার যদি উল্টোটা করে দেওয়া হতো, যে প্যাডেলের সাথে যে গিয়ারটা আছে সেটাকে ছোট গিয়ার করে দেওয়া হলো এবং চাকার সাথে যে গিয়ারটা আছে সেটাকে বড় গিয়ার করে দেওয়া হলো, তাহলে আমরা 3 প্যাডেল করতাম, তারপরে কিন্তু চাকাটা 1 পাক ঘুরতো। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে সেরকমই জিনিস আমরা করব। দেখো এদিকে যেই পুলিগুলো আছে, পুলি দেখো মাপ হলো এটা, পুলির মাপ হলো এটা, এদিকে পুলি আছে পুলির মাপ হলো এটা। তাই এটা কিসে হচ্ছে, এটা আমাদের ফরওয়ার্ড স্ট্রোকের সময়, কাটিং স্ট্রোকের সময় হচ্ছে। আর এইদিকে পুলি যেটা আছে, পুলির মাপ আছে এইরকম। তাই এইদিকে কি আছে, এদিকে স্মল ছোট আছে, এদিকে লার্জ আছে। তাহলে এ যদি আমার 2 পাক ঘোরে, এ যদি 2 পাক ঘোরে তখন এটা 1 পাক ঘুরবে। বোঝা গেল? আর এদিকে যে পুলির মাপটা আছে, দেখো এই মাপ আর এই মাপ, এই লেন্থ আর এই লেন্থ কিন্তু সমান, মানে এটা যা আরপিএম এ ঘুরবে এটা আমাদের তাই সেম আরপিএম এ ঘুরবে। তাহলে দেখো এটা যখন ঘুরছে তখন এটা স্লোলি ঘুরছে, কিন্তু এর সাথে যখন ফিক্সড করা হচ্ছে তখন কি এটা যা স্পিডে ঘুরছে এটা তাই স্পিডে ঘুরছে। তাহলে হয়ে গেল স্লো আর ফাস্ট। তাই যখন কাটিং করছি তখন কাটিং এর সময় এখান থেকে এই ফার্স্ট পুলি থেকে এই ফার্স্ট পুলিতে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে, তাহলে এটা ছোট এটা বড়, তাহলে স্লোলি ঘুরাবে একে, তখন এটা স্লোলি ঘুরবে, তার টেবিলটা স্লোলি মুভ করবে। কিন্তু যখন এখানে থাকবে তখন দেখো এটা সমান, তাহলে এর যা আরপিএম এটা তাই আরপিএম। কিন্তু দেখো এটার থেকে এটা ছোট, তাহলে এটা বেশি স্পিডে ঘুরবে এর থেকে, তখন এটাও বেশি স্পিডে ঘুরবে, তখন টেবিলটাও স্পিডে মুভ করবে। তাহলে যখন আমাদের এখান থেকে ছোট থেকে বড়তে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে, বড় ডায়ামিটারের পুলিতে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে,
তখন স্লোলি ঘুরছে এবং টেবিলটা স্লোলি মুভ করছে, তখন কাটিং করছে। কাটিং এর সময় আমাদের স্লোলি মুভ করাতে হবে। এবার যখন রিটার্ন করা হচ্ছে তখন কি হচ্ছে, সমান সমান বলে স্পিড বেশি, এটা বেশি স্পিডে রিটার্ন হচ্ছে, বেশি স্পিডে ঘুরছে উল্টো দিকে, ফলে এটাও বেশি স্পিডে উল্টো দিকে ঘুরছে, ফলে খুব তাড়াতাড়ি রিটার্ন যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের কি হচ্ছে, ফরওয়ার্ড স্ট্রোক এবং রিটার্ন স্ট্রোক দুটো হচ্ছে এবং রেশিওকে আমরা একটা নির্দিষ্ট করতে পারছি আমাদের ইচ্ছে মতো। তো এই হলো কুইক রিটার্ন মেকানিজম প্ল্যানার মেশিনের ক্ষেত্রে ওপেন অ্যান্ড ক্রস বেল ড্রাইভ ইউজ করে। তো আশা করছি তোমরা এই কুইক রিটার্ন মেকানিজম প্ল্যানিং মেশিনের ক্ষেত্রে ভালোভাবে বুঝতে পারলে। যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করতে পারো বা ইনস্টাগ্রাম লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে তোমরা আমাকে ডিএম করতে পারো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।